কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও। সংঘর্ষ বাতলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। ছোড়া হয় রাবার বুলেট, টিয়ার শেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। মরদেহ নিয়ে শোক মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আন্দোলনরত ছাত্রীদের উপর লাঠি হাতে আক্রমণ করেছেন এক ছাত্রলীগ কর্মী। এমন একটি ছবি ভাইরাল হয়েছে। হামলাকারী ওই ছাত্রলীগ কর্মী পটুয়াখালীর কুয়াকাটার বাসিন্দা। জানা যায় কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হামলাকারী মোহাম্মদ রুবেল খান। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দেখছেন নিশ্চয়ই। নিজের বুক পেতে দিয়েছিল একেবারে পুলিশের সামনে। এই যুবকটির নাম হচ্ছে আবু সাইদ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আজকে আন্দোলনের সময় এই শিক্ষার্থী তার জীবন বাজি রেখে সে আন্দোলন করছিল। একটা ইটও ছড়েনি। পুলিশের সামনে দুই হাত পেতে দিয়ে বলছে যে মারো। পুলিশ ঠিকই মারল। সেই কাজটা করতে হচ্ছে, লাশ গুনতে হচ্ছে। এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না। সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি তখন অন্তত 5 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসছে আমাদের কাছে, তাদের হত্যা করা হয়েছে। চিটাগংয়ে 3 জন, ঢাকায় 1 জন এবং রংপুরে 1 জন। আরো অনেক গুলিবিদ্ধ মানুষ, ছাত্র শিক্ষার্থী আছে, সেটা আমরা দেখেছি। আন্দোলনকে কেন্দ্র করে একজন শিক্ষার্থী নিহত হওয়ার মতো ঘটনার সংবাদ আমাদেরকে শুনতে হলো। আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গুলি ছোড়ে। পুলিশের গুলিতে একজন শিক্ষার্থী নিহত হয়। এবং এই যে নিহত হওয়ার ঘটনা সরকার ইচ্ছে করলেই এড়াতে পারতো না, সে বিষয়ে যাবো। তার আগে একটু বলে রাখি যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এর আগে সোমবার একটি নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এর মধ্যে 2 জন নিহত হয়েছেন এবং কয়েকশো আহত হয়েছে। আহত তো অবশ্যই হয়েছে। যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার, এই জন্য তারা আন্দোলন করছে। প্রগতিশীল সন্তানেরা যখন না যাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন না। আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন। যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি, অনেক বেশি জানেন। ছাত্রলীগ যত খারাপ হোক, যত অমানুষ, কুকুরের ছাড়া যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে। তারা তো শক্তিশালী। এটা ভয়ঙ্কর। মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে, আরেকদিকে বাঘের খাঁচা হয়, আপনি বাঘের খাঁচা যায় ঢুকবেন, বাচ্চার চান্স আছে। কিন্তু এরা তো মানুষ, মানে এই বংশগতভাবে এরা এই দলটাই, মানে সেই ছোটবেলা থেকে, মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী, খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল। দর্শক শ্রোতা, কোটা আন্দোলনে পাখির মতো শিক্ষার্থীদের উপরে পুলিশে গুলি করছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ রংপুর জেলায় বেশ 4 জন নিহত হয়েছে শুধু পুলিশের গুলিতে। এমনকি সেই পুলিশের সাথে ছাত্রলীগের সঙ্গ, ছাত্রলীগের সাথে আবার পুলিশের একসঙ্গে হয়ে সেই শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এইভাবে আবু সাইদ বীরের মতো প্রাণ দিল। দর্শক, আপনারা ভিডিও পুরেছে দেখেছেন যে কিনা হাত তুলে বলেছে আমাকে গুলি করো, আমাকে গুলি করো। এইভাবে শহীদ হলো সেই আবু সাইদ। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। শিক্ষার্থীরা একের পর এক নিহত হচ্ছে। এরপর কি হতে যাচ্ছে বাংলাদেশে সমস্ত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু প্রতিবাদ করার জন্য হলেও শেয়ার করে দিন। আমরা আর কথা বেশি বাড়াবো না, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা খেয়াল করেছে কিনা জানি না, রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে, এটা পুলিশ হত্যা করেছে। আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে। পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই, ওটা গুন্ডায় পরিণত হয়েছে সরকারের।
সরকারের পেটোয়া বা লাঠিয়ালে পরিণত হয়েছে। আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু এটা দেই না আমি সাধারণত, কারণ এতে ভিডিওগুলোকে এজ রেস্ট্রিক্টেড করে দেয়, এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম এগুলো স্প্রেডিং কমে। আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক। ভিডিওটা আপনারা দেখলে দেখবেন, আমরা কেউ কেউ সাঈদকে বোকা বলতে পারি, বোকাই তো, বোকা না হলে এত সাহস কারো হয়? পুলিশ গুলি করছে, সাঈদ সামনে দাঁড়াচ্ছে, হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে। ও একবার গুলি খেলো, তারপরও বোকা ছেলেটা পালালো না, ও থেকে গেল, একই ভঙ্গিতে আবার দাঁড়ালো, ওকে আবার গুলি করা হলো, ও লুটিয়ে পড়লো, ডিভাইডার পার হয়ে ওই পারে গেল। ভিডিওটা দেখবেন। যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও যেতে চাইছে না। কি বোকা মনে হয়, ওদের যেখানেই মনে হবে। কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই, এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না। কিন্তু ওই যে বললাম, বোকা। ওই দেশে পুলিশকে চেনে নাই, মনে করে নাই, বোঝে নাই, ভাবে নাই, এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই। আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার। কেন কথা বলা দরকার? আমি বেশ কিছুদিন আগে, আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছুদিনের মাথায়, আজ থেকে 1.5 বছর বা 1.25 বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেখানে কোনো একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে, যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ দিয়ে তাদেরকে, তারা একেবারেই পর্যদস্ত অবস্থায় আছে, তাদেরকে পিটিয়েছিল। আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম। পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী, সে বল প্রয়োগ করতে পারে। সেখানে লাঠিচার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে। টিয়ার গ্যাস পারে, সাউন্ড গ্রেনেড পারে, শটগানের গুলি, যেগুলোকে আমরা ছড়রা গুলি বলি, এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে। কিন্তু একেবারে অপ্রয়োজন একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না। সরি, পুলিশ কোনো গুন্ডা বাহিনী না, পুলিশ মগের মুলুকের কেউ না। ও রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় পোশাক পরে, জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, অস্ত্র কেনা হয়। সুতরাং কোন ঠাসা কাউকেও লাঠির বাড়ি দিয়েছেন? আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয়, রাস্তা ক্লিয়ার করতে চাইছেন, দিলেন। এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন? যে মানুষটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসছে, তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন, তাই পেটাতে পারেন না। আমরা আমাদের সোসাইটিতে এই কথাগুলো বুঝি না। আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে, ধরে নিয়ে গেলে তো কথাই নেই। আর এখানে সাঈদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায়, এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস, সে হাত দুদিকে সরিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ও তো কোনো আক্রমণ করছিল না, পুলিশকে কিচ্ছু করছিল না, ও দুহাত দুদিকে ছড়ানো, কোনো রকম কোনো হুমকি কিছু নাই। তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ। এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে, এই ভিডিওটার এই অংশটা, এই মৃত্যুটা, এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয়। এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে সরগোল করব, প্রতিটা নিয়ে। একটা কথা মনে রাখতে হবে, ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা, রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে। রাষ্ট্রীয় বাহিনী একটা জুরিসডিকশন, একটা ল, কনস্টিটিউশন, এগুলোর অধীনে কাজ করে। ওর হাতে বন্দুক আছে বলে যাকে তাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে, এই ফাজলাম আমরা মানি না। আমি অনেকদিন একটা কথা বলেছি, এই ধরনের আন্দোলনে ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে, তারা কন্ট্রোল করবে সবকিছু, স্ট্রংলি প্রটেস্ট করেছি। আমি বলেছি যদি তেমন কিছু হয়, তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সেই দায়িত্ব, সে সক্ষমতা, সে আইনের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে, জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না। সাঈদের মৃত্যুটা আলাদাভাবে বলছি। বলছে যে মারো, পুলিশ ঠিকই মারলো। অবিশ্বাস্য কাহিনী যে খুব কাছ থেকে পুলিশের সামনেই আছে, তাকে এইভাবে মারতে হলো। আনিস আলমগীর লিখছে, আনিস আলমগীর তার স্ট্যাটাসে লিখছে, এই দেশের পুলিশরা ঘুষ খেতে অনেক এক্সপার্ট। তোমাকে সরিয়ে দেওয়ার জন্য বুকে গুলি করা ছাড়াও যে আরো অনেক উপায় আছে, তারা সেটা শুধু জানে না। ওই আবু সাঈদকে উদ্দেশ্যেই লিখছে। আবু সাঈদ আর এই জগতে নেই। তোমার জীবন কি এতই তুচ্ছ বাবা? সরকারি চাকরির জন্য বুক পেতে গুলি নিবে?
যতবার দেখছি হৃদয়ে রক্তক্ষরণ থামছে না। আবু সাইদ, বয়স 22, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। দর্শক কি বলবেন আনিস আলমগীরের এই স্ট্যাটাসটা দেখে? এই আনিস আলমগীরকে অনেকেই মনে করে তিনি সরকারের অনুগ্রহভাজন কোনো সাংবাদিক। আসলে তা না, মুক্ত চিন্তার মানুষ। তার মুক্ত পথ থাকতে পারে, অনেক লেখা হয়তো সরকারের পক্ষে যায়, কিন্তু এই যে আবেগঘন এই স্ট্যাটাসটা কি সরকারের পক্ষে গেল? যায়নি। কিন্তু তিনি কিন্তু স্বাধীনভাবে সেটি লিখেছে। দেখেন, তাকে নিয়ে ইত্তেফাকের একটি রিপোর্ট, আন্দোলনে নিহত সাইদের পোস্ট। যদি আজ শহীদ হই, আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। দেখেন, শহীদ হলে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নিজের লাশ দাফন না করার দাবি জানিয়েছিলেন রংপুরের পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থী আবু সাইদ।